হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 10-এ পড়ছো, অর্থাৎ যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তাদের জন্য সেকেন্ড সামেটিভের সিন থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। দ্য ক্যাট আর দ্য স্নেইল, যেটা তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট এবং সাথে মাধ্যমিক পরীক্ষার জন্য তোমাদের এগুলো করতে হবে। তাই সিন থেকে যারা বিশেষ করে কমেন্ট করেছিলেন যে সিন থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বো সেকেন্ড সামেটিভের জন্য, তো আজকের এই ভিডিওতে দ্য ক্যাট আর দ্য স্নেইল থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এই ভিডিওতে শেয়ার করব, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। তো এখানে প্রথম প্রশ্ন আছে, দেখো দ্য ক্যাটের হোয়াট ডু মোস্ট পিপল থিঙ্ক অ্যাবাউট ক্যাটস। বেশিরভাগ লোকেরা বিড়াল সম্বন্ধে কি ভাবে? মোস্ট পিপল থিঙ্কস দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ার্স লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। বেশিরভাগ লোকেরাই ভাবে বিড়াল হচ্ছে একটা বোকা প্রাণী এবং যে ভীষণ আরামপ্রিয় এবং দুধ এবং ইঁদুর ছাড়া অন্য কোনো কিছুরই পরোয়া করে না। হোয়াই ডাজ দ্য ক্যাট ওয়াচ এ মাউস হোল। কেন বিড়াল একটা ইঁদুরের গর্ত দেখে? দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল টু পাস দ্য টাইম অ্যাওয়ে অ্যান্ড টু অ্যাভয়েড বোরডম ফর অ্যান আওয়ার অর টু। বিড়াল 1 কি 2 ঘন্টা ধরে ইঁদুরের গর্ত দেখে সময় কাটানোর জন্য বা একঘেয়েমি দূর করার জন্য। ওয়েন শুড উই ওয়াচ দ্য ক্যাট অ্যান্ড ওয়াই। কখন আমাদের বিড়ালকে দেখা উচিত এবং কেন? উই শুড ওয়াচ দ্য ক্যাট অ্যাজ দ্য শেডস অফ দ্য ইভিনিং ফল। যখনই সন্ধ্যা হয় সেই সময়। অ্যাজ উই ক্যান সি অ্যাজ হি রিয়েলি ইজ। কারণ আমরা সেই সময় তার আসল রূপ দেখতে পাই। হাউ হ্যাজ দ্য অথার ডেসক্রাইব দ্য ক্যাটস ফিজিক্যাল ফিটনেস। কিভাবে বিড়ালের শারীরিক ফিটনেস মানে হচ্ছে শারীরিক সক্ষমতা বা সমর্থতার কথা কবি বর্ণনা করেছেন বা লেখক বর্ণনা করেছেন। অ্যাকর্ডিং টু দ্য অথার দ্য ক্যাট ইজ অ্যান অ্যাথলিট অ্যান্ড অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার। তারপর হোয়াট ডাজ দ্য ক্যাট ডু থ্রু আউট দ্য ডে। সারাদিন ধরে বিড়াল কি করে? The cat loafs around the house, takes things easy, and allows himself to be pestered by the attentions of the people in the house throughout the day. পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি। যখন পরিবার চা খেতে বসে তখন বিড়াল কি করে? ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। হি পার্স নয়েজিলি অ্যান্ড রাবস হিমসেলফ এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। তারপরে প্রশ্ন, টু হোম ইজ দ্য ক্যাট ইজ এ ক্যাট পার্টিকুলারলি সিভিল অ্যান্ড ওয়াই। বিড়াল সাধারণত কার কাছে গিয়ে ঘেঁষে এবং কেন? এ ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু এ গেস্ট অ্যাজ হি ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ কুকড। তারপর হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট। যখন বিড়ালকে যখন নিচু হয়ে অতিথি টোকা মারে তখন কি হয়? The cat soon gets annoyed. He puts up his claw and quietly but firmly racks the guest in his leg. তারপরে প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু আফটার রিসিভিং হিজ শেয়ার অফ ফুড ফ্রম দ্য গেস্ট। অতিথির কাছ থেকে খাবার গ্রহণ করার পর বিড়াল কি করে? দ্য ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্ট ফুড টু এনজয় দ্য ফুড আফটার রিসিভিং হিজ শেয়ার ফ্রম দ্য গেস্ট। পরের প্রশ্ন, হাউ ডাজ দ্য গেস্ট রিয়াক্ট ওয়েন হি ক্যান নট অ্যাক্ট অ্যাকর্ডিং টু হিজ উইল। নিজের ইচ্ছা মতো আচরণ করতে না পেরে অতিথি কিরকম প্রতিক্রিয়া দেয়? দ্য গেস্ট feigns to be very much amused and shots out a bit of fish from his plate and hands it down to the cat with tears of rage and pain in his eyes. পরের প্রশ্ন, how does the family react when the cat racks the guest's leg? The family feels delighted when the cat মানে পরিবার কিরকম প্রতিক্রিয়া দেয় যখন বিড়াল অতিথির পায়ে আঁচড় দেয়? The family feels delighted when the cat racks the guest's leg. তারপর প্রশ্ন, when does true life begin for the cat? বিড়ালের আসল জীবন কখন শুরু হয়? After the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. True life begins for him then. How is the cat's movement in the evening? বিড়ালের গতি প্রকৃতি সন্ধ্যাবেলা কিরকম হয়ে যায়? The cat's movement becomes lithe and panther-like. He looks keenly from side to side and moves noiselessly. Why does the cat move noiselessly? কেন বিড়াল নিঃশব্দে চলাফেরা করে? The cat moves noiselessly because he has many enemies, dogs and small boys with stones. এরপরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু ওয়েন ইভিনিং ফলস। সন্ধ্যাবেলা বিড়াল কি করে? The cat saunters down his own backyard, springs
to the top of the fence and drops lightly down the other side. He trots across and skips to the roof of an empty shed. তারপর, what does the cat do on the top of the shed? ছাদের মাথায় উঠে বিড়াল কি করে? The cat arches his back and racks his claws once or twice through the soft bark of the old roof. How does the behavior of the cat change with the setting of the sun? সূর্যাস্তের সাথে সাথে বিড়ালের গতি প্রকৃতি কিরকমভাবে পরিবর্তন হয়ে যায়? The cats no longer remain the meek creatures who mew for milk and fish. They become grim fighters with the setting of the sun. পরের প্রশ্ন রয়েছে, where do the cats go for sports as they grow older? বুড়ো হয়ে গেলে বিড়াল খেলাধুলা করার জন্য কোথায় যায়? The cats go in for sport to the suburban backyards which are hunting grounds to them as they grew older. As they grow older হবে, grow. তারপরটা, what will the cat do if allowed? বিড়ালকে অনুমতি দিলে বিড়াল কি করবে? If the cat is allowed, he will stay at the old house and attach himself to the new tenants. তারপর, why are the cats compared to King Arthur's knights? কেন বিড়ালকে রাজা আর্থারের যোদ্ধাদের সাথে তুলনা করা হয়েছে? The cats are compared to the King Arthur's knights because the cats make many adventures like them. তো ক্যাট থেকে তো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দিলাম, এবার স্নেইল থেকে কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখো। এই প্রশ্নগুলো শুধুমাত্র সেকেন্ড সামেটিভ নয়, তোমাদের ফাইনালের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তো ফাইনালের জন্য কিন্তু এগুলো তৈরি করতেই হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, হাউ ডাজ দ্য স্নেইল স্টিক টু ইটস প্লেস? শামুক কিভাবে তার জায়গায় লেগে থাকে? দ্য স্নেইল স্টিক্স টু ইটস প্লেস ভেরি ক্লোজলি উইথাউট দ্য ফিয়ার অফ ফলিং। Why does the snail need to carry his house with him? কেন শামুকের নিজের সাথে তার বাড়িটা বহন করা প্রয়োজন? The snail lives within the shell that is an inseparable part of his body. So the snail has to always carry his house. How does the snail sense danger? কিভাবে শামুক বিপদ বুঝতে পারে? The snail uses his very sensitive horns to collect any sense of danger. তারপরে, হোয়াট ডু ইউ মিন বাই সেলফ কালেক্টিং পাওয়ার? সেলফ কালেক্টিং পাওয়ার বলতে তুমি কি বোঝো? বা আত্মসংবরণ ক্ষমতা। দ্য স্নেইল হ্যাজ এ ভেরি পাওয়ারফুল সেন্সিটিভিটি। দ্য হর্নস অফ দ্য স্নেইল অ্যাট দ্য ভেরি স্লাইটেস্ট টাচ সেন্ডস ওয়ার্নিং অফ ডেঞ্জার অ্যান্ড দ্য স্নেইল হাইডস ইন্টু দ্য শেল। হিজ নেচার অফ নট টেকিং এনি রিস্ক ক্যান বি said to be his self collecting power. তারপরে, what does the snail do at the time of danger? বিপদের সময় শামুক কি করে? When the snail apprehends danger, it immediately stings into his house with much displeasure. How does the snail sting into the house in the time of danger? বিপদের সময় শামুক কিভাবে তার বাড়ির মধ্যে ঢুকে যায়? The snail stings into his house with much displeasure in the time of danger. তারপরে বলেছে, হোয়াট কাইন্ড অফ এ লাইফ ডাজ দ্য স্নেইল লিভ? শামুক কিরকম জীবন যাপন করে? দ্য স্নেইল লিভস এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ উইথ নো আদার বিলঙ্গিংস অ্যাপার্ট ফ্রম হিজ ওন হাউস দ্যাট ইজ হুইচ ইজ হিজ শেল হাউস। হু ওয়ার হোয়াট ইজ দ্য ট্রেজার ফর দ্য স্নেইল? শামুকের জন্য কোনটা রত্ন বা গুপ্তধন? দ্য স্নেইল কনসিডার্স ইটস সেলফ সাফিসিয়েন্ট লাইফ উইথাউট any want to be his treasure. পরের প্রশ্ন বলেছে, হাউ ডাজ দ্য স্নেইল লিভ? শামুক কিরকম জীবন যাপন করে? দ্য স্নেইল লিভস এ লোনলি লাইফ। হি হ্যাজ নো বিলঙ্গিংস অফ হিজ ওন নর এনি ওয়ান্ট। হি লিভস ওয়েল satisfied with himself like a hermit. When does the snail feed faster? When another snail happens to come nearby, the snail feeds faster so as to grab as much resource as possible for itself. আশা করি বোঝাতে পারলাম।
তো এই যে প্রশ্নগুলো দ্য ক্যাট আর দ্য স্নেল থেকে শেয়ার করলাম, এই প্রশ্নগুলো যেরকম তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য ইম্পর্টেন্ট, সেরকমই তোমাদের কিন্তু টেস্ট এবং ফাইনাল এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তাই অবশ্যই করে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করো, টেস্টেও কাজে লাগবে এবং ফাইনাল পরীক্ষাতেও কাজে লাগবে। আর তোমাদের সাথে যে সাজেশনগুলো শেয়ার করেছি, আশা করি তুমি সাজেশনের ভিডিওগুলো দেখেছো। যদি তোমরা না দেখে থাকো, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই করে কিন্তু চেক করে নিও। আর যদি তোমরা আলাদা করে গ্রামার ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই করে কিন্তু জয়েন বাটনটা অন করে আমার চ্যানেলে মেম্বার হয়ে যাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।